যদি 2500 জামাত ইসলাম পায়, ইসলামী আন্দোলন থাকবে না, ইসলামী আন্দোলন পাবে, জামাত ইসলাম থাকবে না। এমন সুযোগ যেহেতু বাংলাদেশের মধ্যে আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন, মিলাই দিয়েছেন, আগামীর সংসদ হবে 2500 থেকে ইসলামী সংসদ। ইসলাম অনুযায়ী যা চলবে, ইসলামের কথা বলবে, ইসলাম অনুযায়ী দেশ চালানোর, দেশ পরিচালনা করার জন্য যারা কাজে লাগবে তাদেরকে আমরা সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। এক সময় বুঝি না আওয়ামী লীগ করছি, এক সময় বুঝি না বিএনপি করছি, আমি রশিদে করছি না। আপনারা না জানলো পান্ডির মানুষ সাক্ষী আছে। কিন্তু এই বছর আপনার একটা আবদার বারে বারে নিছেন, নিজেরা নিয়েন না, কিছু মানুষের দেন। এবছর আমরা বান্ডির মানুষ একটা আবদার, এই বান্ডির মানুষ শুনেন, আপনার কাছে একটা আবদার, আমি বান্ডির ভোলা এবছর খালি নিছেন 6 বার করে দিছি, আপনাকে 3 বার করে 6 বার ইনশাআল্লাহ আমি রশিদে। এবারকে আপনার একটা চাই বারবার নিয়ে নেবে। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাবুজুর চরমনায়ের হাত পাকা মনোনীত প্রার্থী হাবিব ভাইকে এবছর আমরা আড়াই থেকে জয়যুক্ত করবো। আমরা এদেশে রাজনীতি করি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য। তোমরা যারা রাজনীতি করছো, আমরা তোমাদের আমলনামা জানি। বিগত 17 বছর এক ফেরাউনি সরকার ছিল, তাদের আমলনামা তাদেরকে আজকে দিল্লি পৌঁছায় দিয়েছে। এবং এর আগেরও 12 বছর অথবা 10 বছর অথবা সামথিং কিছু বেশি কম তোমাদের আমলনামাও এদেশের মানুষ জানে। এ রাষ্ট্রকে তোমরা 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানাইছো। আমরা আর আমাদের এই সোনার দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে চাই না। আমরা যদি অধ্যক্ষ হাবিবুল্লাহ হাবিব ভাইকে এই প্রতিশ্রুতি দিতে পারি, আমরা আপনার ডানে, আমরা আপনার বামে, আমরা আপনার পিছনে, আমরা আপনার পিছনে নিজের জীবন দিয়ে হলেও হাত পাকার বিজয়ের জন্য থাকবো থাকবো থাকবো। আমি আশা করি ইনশাআল্লাহ হাত পাকার বিজয়ী হবে, অধ্যক্ষ মুফতি হাবিবুল্লাহ ভাইয়ের বিজয় হবে। যে দুপতারা ইউনিয়নের বা 2500 থানা যত মুজাহিদ ভাইদের আছে, জনগণ যারা আছেন, সবাইকে একটা কথাই বলতে চাই, এই গত 54 বছরে যারা ওই ক্ষমতায় আইছে তারা খালি নিজের আখের গুছাইছে। হ্যাঁ, তারা আখের গুছাইছে, জনগণের লাগে কিছু করে নাই। তবে হেরা উন্নয়ন করছে ঠিকই, এটা মিছা কথা কয় না হেরা, কিন্তু এখন নিজেদের উন্নয়ন হেরা করছে। তো আমরা মুফতি হাবিবুল্লাহ হাবিব ভাই দুপতারা 2500 থানা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে পীর সাহেব হুজুর চরমনাই হাত পাকা প্রতীকে উনি নির্বাচনের লেগা মনোনয়ন দিছে। তবে আমার বিশ্বাস আপনারা সবাই এই হাত পাকা প্রতীকে ভোট দিয়া এই হাবিবুল্লাহ হাবিব ভাইকে যদি আপনারা জয়যুক্ত করেন, অন্তত পক্ষে এইটা আমরা আশা রাখতে পারি উনি এমপি পদে এমপি হইয়া কোনো সময় দেশের টাকা বিদেশে গিয়ে বাড়ি করব না, হ্যাঁ, মালয়েশিয়া গিয়ে ব্যবসা করব না। হ্যাঁ, আমরা দুপতারা ইউনিয়নবাসীর কাছে এটাই আবেদন, আপনারা এই হাত ফাঁকা মার্কায় ভোট দিয়া এই হাবিবুল্লাহ হাবিব ভাইকে জয়যুক্ত করবেন। এ বলে আমার বক্তব্য আমি শেষ করছি। সম্মানিত উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ দুপতারা ইউনিয়ন শাখা 4 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের উঠান বৈঠকে এই পর্যায়ে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন আমাদের মাহমুদপুর ইউনিয়নের সম্মানিত মুজাহিদ ভাই মোহাম্মদ ইলিয়াসুর রহমান ইলিয়াস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত দুপতারা ইউনিয়ন কর্তৃক আয়োজিত উঠান বৈঠকের সম্মানীয় সভাপতি আমার শ্রদ্ধাভাজন মহিউদ্দিন ভাই, মঞ্চে উপস্থিত আছেন 2500 মাটি ও মানুষের প্রাণপ্রিয় নেতা অধ্যক্ষ মুফতি হাবিবুল্লাহ হাবিব ভাই, উপস্থিত আব্দুর রশিদ ভাই এবং প্রিয় মুজাহিদ ভাইরা, প্রিয় মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা যেই প্রার্থী নিয়ে আসছি, এই প্রার্থী আমাদের শায়েখ মুর্শেদ পীর সাহেব চরমনায়ের মনোনীত হাত পাকার ক্যান্ডিডেট
মুফতি হাবিবুল্লাহ হাবিব ভাই। হাবিব ভাই একজন ধর্মপরায়ণ মানুষ, ন্যায় নীতির মানুষ, আদর্শবান মানুষ। আমরা আশা করি আগামীতে যদি জাতীয় সংসদ নির্বাচনে হাত পাকা প্রার্থী দিয়ে এই ২৫০০ থানাকে বিজয় করতে পারি, ইনশাআল্লাহ ১০০ টাকার কাজে ১০০ টাকায় কাজ হবে। আমরা কোনো চাঁদাবাজ নয়, কোনো দুর্নীতি নয়, কোনো দুঃশাসনে বিশ্বাসী নয়। ইসলাম হুকুমত কায়েম এটাই আদর্শ। যদি ১০ টাকা আসে ১২ টাকার কাজ হয়। যদি আমি না খেয়ে থাকি, আমার আরেক ভাই না খেয়ে থাকবে। আমি যদি বস্ত্র ছাড়া থাকি, আরেকজন বস্ত্র ছাড়া থাকবে। একজনের ৭ তলা, আরেকজনের গাছতলা, আরেকজনের লন্ডন বাড়ি, আরেকজনের আমেরিকা বাড়ি, এটা হবে না। প্রিয় ভাইরা, আমরা সেই আশা বিশ্বাস রেখে প্রত্যেকের দ্বারে দ্বারে কানে কানে একটি দাওয়াত দিতে চাই। আল্লাহর দুনিয়া, আল্লাহর দিনকে বাস্তবায়নের জন্য সাহাবা আজমাইনরা, তাবে তাবাইনরা, খোলাফায়ে রাশিদিনরা, আমাদের পীর সাহেব ফুতুর চরমনেরা শরীরের ঘাম থেকে রক্ত পর্যন্ত ঝরিয়েছে। আমাদের শরীর থেকে যাতে ঘাম জড়িয়ে আল্লাহর দুনিয়ায় আল্লাহর দিন বাস্তবায়নের জন্য চেষ্টা ফিকির করতে পারি, এই মেহনতে, এই দ্বারে দ্বারে কানে কাছে এই দাওয়াত পৌঁছে দিয়ে আগামী দিনে যাতে জয় হোক, হাত পাকার জয় হোক মেহনতি মানুষের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ দুপতারা ইউনিয়ন শাখার ৪ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই উঠান বৈঠকে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ২৫০০ থানা শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলনের সম্মানিত সেক্রেটারি মোহাম্মদ আবু বকর। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ২৫০০ থানার সম্মানিত সেক্রেটারি মোহাম্মদ আবু বকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মঞ্চে আমাদের ২৫০০ থানার অনেক নেতৃবৃন্দ রয়েছেন, তারা বক্তব্য দিবে। আমরা ছোট মানুষ, এখানে আমাদের বক্তব্য দীর্ঘায়িত না করাটাই ভালো। আমি শুধু ২-১টি কথা বলে আমার বক্তব্য শেষ করব। একটা কথা হলো এই, একজন বিজ্ঞানী বলেছিল, তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দিব। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা যদি অধ্যক্ষ হাবিবুল্লাহ হাবিব ভাইকে এই প্রতিশ্রুতি দিতে পারি, আমরা আপনার ডানে, আমরা আপনার বামে, আমরা আপনার পিছনে নিজের জীবন দিয়ে হলেও হাত পাকার বিজয়ের জন্য থাকবো। আমি আশা করি ইনশাআল্লাহ হাত পাকার বিজয়ী হবে, অধ্যক্ষ মুফতি হাবিবুল্লাহ ভাইয়ের বিজয় হবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫০০ থানার সম্মানিত জয়েন্ট সেক্রেটারি, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সম্মানিত জয়েন্ট সেক্রেটারি মাওলানা উসমান গনি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু সাদাকাল্লাহুল আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ধূপতারা ইউনিয়ন 4 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল উঠান বৈঠকে উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি 2500-এর গণমানুষের নেতা অধ্যক্ষ মুফতি হাবিবুল্লাহ হাবিব ভাই। উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ 2500-এর সম্মানিত সংগ্রামী সভাপতি জনাব আলহাজ আব্দুর রশিদ সাহেব সহ অন্যান্য ওলামায়ে কেরাম এবং সর্বস্তরের নেতৃবৃন্দ। আমরা এমন একটা দলের সদস্য যাদের চেহারার দিকে তাকাইলে কোনো চাঁদাবাজির চিহ্ন নাই, যাদের কর্মকাণ্ডে কোনো ধান্দাবাজির লেশমাত্রা নাই। আমরা এদেশে রাজনীতি করি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য। তোমরা যারা রাজনীতি করছো আমরা তোমাদের আমলনামা জানি। বিগত 17 বছর এক ফেরাউনি সরকার ছিল, তাদের আমলনামা তাদেরকে আজকে দিল্লি পৌঁছায় দিয়েছে এবং এর আগেরও 12 বছর অথবা 10 বছর অথবা সামথিং কিছু বেশি কম তোমাদের আমলনামাও এদেশের মানুষ জানে। এ রাষ্ট্রকে তোমরা 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানাইছো। আমরা আর আমাদের এই সোনার দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে চাই না। আমরা আমাদের এই রাষ্ট্রকে পরবর্তীতে এমন কোনো ফেসিবাদ কায়েম হোক সেটা চাই না যেটা মানুষের অধিকারকে খর্ব করে। সংগ্রামে উপস্থিতি, আমরা এমন এক সংগঠনের সদস্য যে সংগঠনের মোহতারাম আমির হলেন খানকার পীর, ময়দানের পীর। এমন নেতা আমাদেরকে তৈরি করে দিয়েছেন যারা হযরত উমরের উত্তরসূরি, হযরত আবু বকরের উত্তরসূরি। আমরা আমাদের নেতাদের চেহারার দিকে তাকাইলে খোলাফায়ে রাশিদিন হযরত উমরের শাসনকাল আমাদের চোখের সামনে চলে আসে। যে উমর বলেছিলেন সুদূর ফোরাত নদীর তীরে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, আমি উমরকে যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে তোমার খেলাফতকালে কেন কুকুর না খেয়ে মারা গেছে, জবাব দিয়ে সামনে যাও, আমি উমর সামনে যেতে পারবো না। ঠিক আজকে আমরা যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য রাজনীতি করছি, আজকে নির্বাচনী লড়াই করছি, আমাদের নেতা এবং আমাদের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও সেই দায়বদ্ধতা নিয়েই রাজনীতি করছে। বাংলাদেশের জমিনে কোনো একটা মানুষ কেন কোনো একটা জানোয়ার ইনশাআল্লাহ না খেয়ে থাকবে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো দেশের মানুষ, কোনো জনপদের মানুষ আল্লাহকে ভয় করে, কাকে ভয় করে? আমাদের নেতারা আল্লাহকে ভয় করেন। আলহামদুলিল্লাহ আমাদের নেতারা আল্লাহকে ভয় করেন। আল্লাহ বিরু মুত্তাকি নেতারা যখন সংসদ সদস্য হবে, স্পিকার হবে, প্রধানমন্ত্রী হবে, আল্লাহ আসমান ফাইটা বরকত নাযিল করবেন ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে 4 নং ওয়ার্ড উঠান বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন 2500 থানা শাখার দ্বীনি সংগঠনের সম্মানিত সেক্রেটারি কারি আব্দুল বাতেন। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন 2500 থানা শাখার দ্বীনি সংগঠনের সম্মানিত সেক্রেটারি কারি মোহাম্মদ আব্দুল বাতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ধূপতারা ইউনিয়ন 4 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের গণসংযোগ ও উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে উপবিষ্ট সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা অবগত আছি সামনে আমাদের সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজকের এই মজলিস, আজকের এই জমায়েত। আমরা দেশ স্বাধীন হয়েছে প্রায় 54 বছর। একের পর এক বিভিন্ন সরকার আমরা দেখেছি, বিভিন্ন সরকারের শাসন আমরা দেখেছি। শুধু ইসলামী সরকার দেখা আমাদের বাকি রয়েছে। আমরা চাই আগামী সরকার ইসলামী সরকার হোক।
আমাদের শায়েখ শুধু রাজনীতি শুধু মাটির উপরের জন্যই করেন না, রাজনীতি করি আমরা ইবাদত হিসেবে মাটির নিচের জন্য। আমরা এটুকু আশ্বস্ত করতে পারি এদেশের মানুষকে, যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রার্থী সংসদে যায়, কমপক্ষে এদেশের মানুষের আমানত খেয়ানত হবে না। এদেশের মানুষের সম্পদ তারা নিজের সম্পদ মনে করে বিদেশে পাচার করবে না। এদেশের মানুষের সম্পদ নিজের সম্পদ মনে করে দখল করবে না। যারা এখানে উপস্থিত আছেন এবং মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, মিডিয়ার মাধ্যমে সারা দেশের মানুষদেরকে আমি আহ্বান করব, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত যে প্রার্থী আছে আমাদের, তাদেরকে হাত পাকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে সংসদে যদি আমরা প্রেরণ করতে পারি, ইনশাআল্লাহ এদেশের আকাশে বাতাসে ইসলামের হাওয়া জারি হবে। আমাদের সম্পদ আমাদের কাছেই থাকবে, আমাদের সম্পদ লুণ্ঠন হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আজকের উঠান বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫০০ থানা শাখার সম্মানিত সিনিয়র সহ সভাপতি এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন ২৫০০ থানা শাখার সম্মানিত সেক্রেটারি কারি মোহাম্মদ আজম ইসলাম। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন কারি মোহাম্মদ আজম ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ দুপতারা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত, দুপতারা ইউনিয়ন শাখা ৪ নং ওয়ার্ড শাখা কর্তৃক আয়োজিত আজকে উঠান বৈঠক। আমাদের মাঝে উপস্থিত আছেন ২৫০০ প্রাণপ্রিয় নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫০০ থানা শাখার সংগ্রামী এমপি প্রার্থী অধ্যক্ষ মুফতি হাবিবুল্লাহ হাবিব ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫০০ থানা শাখার সংগ্রামী সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সংগ্রামী সিনিয়র সহ সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ ভাই সহ থানার নেতৃবৃন্দ এবং ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় সহযোদ্ধা ভাইরা। ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে উঠান বৈঠকে আমরা উপস্থিত হয়েছি। কেন উপস্থিত হইলাম আর ইসলামী আন্দোলন কেন হইল? প্রিয় উপস্থিতি, আমরা আসলে নামাজ পড়ি ইবাদতের জন্য। ইবাদতের জন্য পড়ি না? রোজা রাখি ইবাদতের জন্য না? ইসলাম দিন, আল্লাহর জমিনে দিনকে প্রতিষ্ঠিত করা, এটা ইবাদত। এটা কি ভাই? এটা আল্লাহ পাকের হুকুম। নামাজ যেরকম হুকুম আল্লাহ পাকের, রোজা যেরকম হুকুম আল্লাহ পাকের হুকুম। এই আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা ইসলামী আন্দোলন কাজ করি, ঠিক না? আচ্ছা, আমরা প্রত্যেকে মুসলমান। আমরা মুসলমান না ভাই? আমরা হালাল হারাম, আল্লাহ পাকের হুকুম কোনটা, আল্লাহ পাক নিষেধ করছে কোনটা, ওই সমস্ত জিনিসগুলি কি করতে হবে? জানতে হবে, ওই অনুযায়ী মানতে হবে, ঠিক না ভাই? প্রিয় উপস্থিতি, আজকে আমরা ইসলামী আন্দোলন আমরা দাওয়াতের কাজে আসছি। কেন আসলাম ভাই? আজকে দেখেন, এই যে আমরা ভোট দেই, এই ভোট মানে একটা সাক্ষী। ভোট মানে কি ভাই? সাক্ষী। একটা চোরকে যদি আমি ভোট দেই, চোরের পক্ষে আমি সাক্ষী দিলাম। একটা ভালো মানুষকে যখন ভোট দেব, ভালো মানুষের পক্ষে সাক্ষী দিলাম, ঠিক না? চোরের পক্ষে সাক্ষী দিলে, চোরকে চুরি করার সুযোগ দিলে কি সে চোরের বাগদার হবে না? তাহলে আজকে আমার ভোটের মাধ্যমে যারা সংসদে যাবে, কোটি কোটি টাকা চুরি করবে, ২৮ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশ পাচার করবে, তাদেরকে যখন আমি জেনে শুনে বুঝে আমি মুসলমান হিসাবে ভোট দেব, এই গুনার দায়ভার আমার উপরে আসবে না? আমার ভোট পেয়ে মদের লাইসেন্স দিবে, আমার ভোট পেয়ে জিনার আইন পাস করবে, এই বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করবে, হাজার মায়ের বুক খালি করবে, তারা খুন করে গুম করে এরকম ভাবে অত্যাচার, নির্যাতন, জুলুম আমার ভোটের মাধ্যমে যারা সংসদে গিয়ে এরকম কাজ করছে, সব দায়ভার আমার উপরে 1% আছে, ঠিক না? কি পার্সেন্টেজ আছে না? আমিও পাবো ভাই। এই জন্যই তো আমরা দাওয়াতি কাজ করি। আসলে আমরা ক্ষমতায় যাব কি যাব না, এটা আল্লাহ পাকের ইচ্ছা। এটা কার ইচ্ছা ভাই? আল্লাহ পাক আমাদেরকে
ইসলামী হুকুমত কায়েম করবে কি করবে না এটা আল্লাহ পাকের ইচ্ছা, কিন্তু আমি যে আল্লাহ পাকের বান্দা, আমি যে ইসলামের সৈনিক, আমি আল্লাহর জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য আমার দায়িত্ব হিসাবে আপনার কাছে দাওয়াত পৌঁছানোর জন্য আসছি, ঠিক না? আমি যেরকম দাওয়াতি কাজ করতেছি, আপনি আমি সকলে যারা মুসলমান দাবি করে, আল্লাহকে বিশ্বাস করে, সকলের দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য দাওয়াতি কাজে লাগিয়ে যাওয়া। পারবেন না ইনশাল্লাহ? এই 54 বছর হয়েছে। আজকে দেখেন, এই যে আমাদের বাংলাদেশের মধ্যে আমরা 1971 সালে একটা যুদ্ধ হয়, কি হয় ভাই? একটা স্লোগান ছিল, মনে আছে? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার। 3টা স্লোগানের ভিত্তিতে এই বাংলাদেশ কি হয়? যুদ্ধ হয়, বিপ্লব হয়, বাংলাদেশ নামে আমরা একটা দেশ পাই। কয়টা স্লোগান ছিল? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার। এই 54 বছর হয়েছে, সাম্যতা পাই নাই, মানবিক মর্যাদা পাই নাই, ন্যায় বিচার পাই নাই। আপনারা পাইছেন? ন্যায় বিচার দেশ আছে? তাহলে এই যে একটা 54 বছর পর্যন্ত 30 লক্ষ শহীদের রক্তে কিনা বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে 54 বছর পর্যন্ত ক্ষমতাশীল ক্ষমতায় গিয়া তারা কি করছে? তারা সাম্যতা রক্ষা করতে পারে নাই, মানবিক মর্যাদা দিতে পারে নাই। তারা কি করতে পারে নাই? এই মানুষকে শান্তি, মুক্তি, অধিকার দেওয়ার জন্য যে কাজগুলি করার দরকার তারা করতে পারে না, সুযোগ পায় নাই। সুযোগ নাই কি নাই? তারা তো চুরির মধ্যে ব্যস্ত ভাই, ডাকাতির মধ্যে ব্যস্ত, বাংলাদেশকে ধ্বংস করার মধ্যে ব্যস্ত, ফতুয়া বিরোধী আইন পাশ করে, বিভিন্ন ইসলাম বিরোধী আইন পাশ সংসদে গিয়া করে, এই আইন পাশ করার জন্য তারা ব্যস্ত। মানুষ শান্তি পাবে কিভাবে? এই ব্যস্ততা তাদের কি দেখার সুযোগ নাই, সময় নাই। তাই এই যেহেতু 24-এর আন্দোলনের পরে একটা অবস্থান তৈরি হয়েছে, দীর্ঘ 54 বছর পরে বাংলাদেশের মধ্যে সমস্ত আলেম একসাথে এক প্ল্যাটফর্মে আমরা 54 বছরে দেখি নাই। যেহেতু আল্লাহ পাক এই বছর এই 26-এর নির্বাচনে আমাদেরকে এক প্ল্যাটফর্মে আনছে, ঐক্যবদ্ধ হয়ে এই দেশের মধ্যে 92% মুসলমান ইনশাল্লাহ ইসলামী হুকুমত কায়েম করার জন্য ইনশাল্লাহ রাজি আছেন না? কোনো কথা নাই, কোনো কথা নাই। ইসলামের বাক্স একটা থাকবে। কয়টা ভাই? যদি 2500 জামাত ইসলাম পায়, ইসলামী আন্দোলন থাকবে না। ইসলামী আন্দোলন পাবে, জামাত ইসলাম থাকবে না। এমন সুযোগ যেহেতু বাংলাদেশের মধ্যে আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন, মিলাই দিয়েছেন, আগামীর সংসদ হবে 2500 থেকে ইসলামী সংসদ। ইসলাম অনুযায়ী যা চলবে, ইসলামের কথা বলবে, ইসলাম অনুযায়ী দেশ চালানোর, দেশ পরিচালনা করার জন্য যারা কাজে লাগবে তাদেরকে আমরা সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে দিন কায়েমের এই কি ঐক্যবদ্ধভাবে দিন কায়েম করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা যারা ইসলামী আন্দোলন করি এবং বাংলাদেশে এই পর্যন্ত ইসলামের শাসন কিন্তু আমরা দেখি নাই, দেখছি? ইসলামী শাসন আমরা দেখছি? আমরা কিন্তু শুধু উলামায়ে কেরামের মুখে শুনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী হুকুমত কায়েম করে গেছেন, সাহাবায়ে কেরামরা ইসলামী দেশ চালাই গেছেন, কিন্তু আমরা নিশ্চয়কে বাস্তবে কিন্তু ইসলামী রাষ্ট্র দেখি নাই, দেখছি? আমাদের পৃথিবীতে একটা রাষ্ট্র আছে আফগানিস্তান, সেইখানে কিন্তু ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে, ঠিক না? সেই দেশটা কেমন চলতেছে? ভালো চলতেছে কিনা? তাহলে আমাদের বাংলাদেশে আফগানিস্তানের মতো একটা ইসলামী রাষ্ট্র কায়েম হোক, সেটা চাই কিনা? যদি ইসলামী রাষ্ট্র আমরা চাই তাহলে মুখে বললে চলবে না? এখানে বলবো আমরা সবাই হাত পাকায় ভোট দিব, বাইতে গেলে বুল্লা যাবো, সবাই বুল্লা যাবো? খালি ভোট কি আমরাই দেবো না আমাদের পরিবারকে বুঝাইতে হইব, আমাদের আত্মীয় স্বজনকে বুঝাইতে হবে, ঠিক না? যে জন্য আমার বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই, সিরিয়াল আউট হয়ে গেছে গা, এই জন্য ফাঁক দায় একটু বইলা দিলাম ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ দুপতারা ইউনিয়ন শাখা 4 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই উঠান বৈঠকে এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহযোগী সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফরহাদ হোসেন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ ফরহাদ হোসেন। ইসলাম দেশ মানবতা রতন্দ্রপুর ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বিপ্লবী উপস্থিতি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এর কর্মসূচির অংশ হিসেবে গণসংযোগ পরবর্তী উঠান বৈঠকে উপস্থিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসলে আমার পূর্বের বক্তারা এতক্ষণ ইসলামী আন্দোলনের কর্মকাণ্ড, ইসলামী আন্দোলনের নেতাদের গুণাবলী এর সম্পর্কে অনেক কিছু বলে গেছেন। তো আমি এর বিপরীতে সমসাময়িক কিছু বিষয় এবং আগের কিছু বিষয় নিয়ে জাস্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করব।
বিপ্লবী উপস্থিতি। 1987 সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে 1991 সনে প্রথম এই দেশের আলেমদেরকে এক প্ল্যাটফর্মে আনার কাজ করেছিলেন মরহুম শায়েখ রহমতুল্লাহ আলাইহি। বর্তমানে আমরা এই কাজটার আবার রিপিটেশন দেখতে পাচ্ছি। এটা আমাদের শায়েকের এবং আমাদের পেশায় হুজুর চরমনার বলিষ্ঠ নেতৃত্বে এখন দ্বিতীয়বার এটা সম্ভব হওয়ার পথে যাচ্ছে। কিন্তু ওই সময় কিছু মুনাফিকরা ওই ইসলামের একটা যেই গণজ্বর উঠেছিল, এখনের চাইতেও মনে হয় একটু ভালো ছিল। ওই সময় ওই ইসলামের নামে কিছু মুনাফিকি করে ইসলামকে ক্ষমতা থেকে মাইনাস করে জাতীয়তাবাদী ক্ষমতা বা জাতীয়তাবাদী দলকে তারা ক্ষমতা এনেছিল। এখনো আবারও তারা ঠিক একই কাজ করার দিকে যাচ্ছে। এই দেশের জনগণ কি বারবার ওই শস্যের চেয়ে টুপি পরো, ধর্মের চেয়ে টুপি পরো, ওই সমস্ত আলেমদের দ্বারা প্রভাবিত হবে, নাকি আমরা আমাদের যে জনসচেতনমূলক কাজ আছে এর মাধ্যমে এই দেশের মানুষকে সচেতন করব? আজকে আমরা এখানে যারা আছি আমরা কয়েকজন অল্প মানুষ, আমরা প্রত্যেকে যদি এখন থেকে দাওয়াত দেওয়া শুরু করি, ওই 1991 পরবর্তী অবস্থা 2025-এর পরে যে একটা অবস্থান তৈরি হয়েছে, এই অবস্থান আমরা 1991 পরে যে অবস্থা তৈরি হয়েছে 25-এর পরে আমরা সেই অবস্থান দেখতে চাই না। আমরা স্পষ্ট ভাষায় আমাদের অবস্থান পরিষ্কার করে দিচ্ছি। ঢাকায় বর্তমানে আন্দোলনরত 8টি সমমনা দল থেকে একটি দাবি প্রকাশ করা হচ্ছে। এটা হচ্ছে কি? গণভোট। কি গণভোট? কি গণভোট? এই গণভোটের মাধ্যমে দেশের মানুষের অধিকার সমুন্নত রাখার জন্য আমরা আন্দোলন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এর মধ্যেও ইসলামী নামধারী কিছু সংগঠন, কিছু মানুষ, ব্যক্তিত্ব আমাদের সমালোচনা করে যাচ্ছে। আমাদের বর্তমানে সমাজের নিজেদের কাজ কি হচ্ছে? জনসচেতনমূলক কাজের মাধ্যমে আমাদের দাবিকে গণ দাবিতে পরিণত করা। এখন আমাদের 1 নম্বর দাবি গণদাওয়াত, দ্বিতীয় কাজ গণদাওয়াতের মাধ্যমে গণসচেতনতা তৈরি করা, তৃতীয় কাজ গণসচেতনতার মাধ্যমে গণদাবি তৈরি করা। এর পরিবর্তিতে গণদাবির পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে গণবিপ্লবের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোট ব্যাংকটাকে বড় করা। ঠিক কিনা বলেন? তো আমি আশা করতেছি সামনে আরো অনেকে আছে বক্তব্য দিবেন। এখন আপনাদের কাছে একটাই প্রত্যাশা থাকবে, এখানে যারা উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সকল কর্মীরা আছেন তাদের একটাই কাজ থাকবে, জনসচেতনমূলক কাজ বৃদ্ধির জন্য, আমাদের গণ দাবি আদায়ের জন্য আপনারা সকলে কাজ করবেন। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। আসসালামু আলাইকুম। আপনাদের এই ওয়ার্ডের সন্তান, আপনাদের ভাই, আপনাদের চাচা, এরকম যোগ্য ভালো মানুষগুলো নেতৃত্বের আসনে যখন বসবে তখন চুরগুলি পালাইতে বাধ্য হবে। ঠিক না? এই 2500-এর এই বান্টি এলাকায় যে নিয়ামত আপনারা পাইছেন, যিনি পুরা জেলার নেতৃত্ব দিচ্ছে, পুরা থানার নেতৃত্ব দিচ্ছে, এই আব্দুর রশিদ ভাই, এই নিয়ামতকে আপনারা ধরে রাখতে পারবেন না? আপনাদের বান্টি এলাকায় এরকম নেতৃত্ব স্থানে থাকলে এরকম লোক ব্যক্তি ইনশাআল্লাহ সোনায় সোহাগা পাবেন আপনারা ইনশাআল্লাহ। ভালো লোকগুলি যখন, ভালো মানুষ যখন আপনাদের সামনে আসবে, ওই লোকগুলিকে ধরে রাখার চেষ্টা করবেন। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ 2500 থানা শাখার সংগ্রামী সভাপতি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সংগ্রামী সিনিয়র সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আহমাদু আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ 2500 দুপতারা ইউনিয়ন 4 নং ওয়ার্ড শাখা কর্তৃক আজকে গণমিছিল এবং উঠান বৈঠক সম্মানিত সভাপতি ও আমার প্রাণপ্রিয় হুজুর, যিনি আমার বাংলা আমাদের 2500 কান্ডারি মুফতি মাওলানা হাবিবুল্লাহ হাবিব ভাই উপস্থিত আছেন। এখানে মাওলানা রেহান সাহেবী সাহেব, 2500 ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি এবং 2500 থানার সিনিয়র সহসভাপতি উপস্থিতি। বক্তব্য অনেকেই দিছে, শুনছেন। বক্তব্য দেওয়ার আমি মনে করি আর কোনো প্রয়োজন নাই। আমরা বুঝে গেছি আমরা কি করব, আমরা বুঝে গেছি। এখন বাংলাদেশে দেশ স্বাধীন হয়েছে 54 বছর চলে, কিন্তু দেশ 53 থেকে 54 বছর চলে দেশ স্বাধীন হয়েছে। এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে, দেশ তো স্বাধীন হয়েছে 1947 সালে,
এরকম স্বাধীন হয়েছে যখন নাকি ভারতবর্ষ থেকে মুসলমানকে বিভাইড, মুসলমানকে আলাদা করছে, তখনই আমরা স্বাধীন। আজকে অনেক দেশের মধ্যে দেখেন স্বাধীনের জন্য অনেক কান্তাছে, অনেক সংগ্রাম করতে, অনেক কিছু স্বাধীন পায় না। আল্লাহ পাক আমাদেরকে কি একটা স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ দিয়েছে। স্বাধীন রাষ্ট্রটা কি? যে দেশের মধ্যে 92% মুসলমান, যে দেশের মাধ্যমে সেজদা দিতে কোনো বাধা নাই। কি আছে? সেজদা বাধা আছে? বাধা নাই। পৃথিবীর মধ্যে অনেক রাষ্ট্র আছে, অনেক রাষ্ট্র ওই সরকারের, বেদান সরকারের মসজিদ বানিতেও নিষেধ, সেজদা দিতেও নিষেধ, নামাজের তারা কোনো নামাজও পড়তে পারে না। যারা মুসলমান আছে এরা কোনো রকম চুরি করে আউলিদে নামাজ পড়ে। পৃথিবীর রাষ্ট্র আছে না? আর আল্লাহ পাক আমাদেরকে কি একটা স্বাধীন দিয়েছে, আমরা সেজদা আল্লাহকে দিতে পারি। কিন্তু আমরা সেজদা দিতে পারি, ঠিক আছে, আমরা মুসলমান 92%, কিন্তু ইসলাম ধর্ম প্রচার করতে পরাধীন। এরকম পরাধীন আজকে দেখেন এই 54 বছরের ভিতরে 3টা সরকার চলে গেছে। যে সরকারে আসুক ওয়াজ মাহফিল হইলে হুজুর আমার সরকারের বিরুদ্ধে কথা বলবেন না, সে বলবে কোরআন হাদিসের কথা, তাকে বলে সরকারের বিরুদ্ধে কথা বলেন না। মসজিদের ইমাম সাহেবের যদি কোনো বেদায়িত্ব সভাপতি সেটে থাকে তো বললা দেয়, কোনো সব জায়গায় না, কিছু জায়গায় বললা দেয় যে ইমাম সাহেব বক্তব্য ঠিক করে দিয়েন। তাইলে কি সেজদের দিক দিয়ে স্বাধীন আছি? ইসলাম প্রচারের দিক দিয়ে স্বাধীন আছি? ইসলাম পড়ার দিকে এখনো পরাধীন আমরা। কেন? বাংলাদেশের ভিতরে বহুত ওয়াজ মাহফিল থেকে দেখবেন স্টেজের থেকে হুজুরকে নামাই দিছে, বক্তাকে নামাই দিছে, দিচ্ছেন না? তাইলে আমরা মুসলমান যে 92% মুসলমান হয়ে লাভ হইল কিনা? ইসলাম প্রচার না হয়, ইসলাম প্রচার যদি না হয় বাংলাদেশের মধ্যে 92% লাভ হইল কি? যে 92% মুসলমান হইয়া এই দেশের কোরআনে আইন, হাদিসে আইন চালু হইব না? এই মুসলমান লাভ কি? আমরা নামাজ পড়লাম, রোজা করছি, বছর শেষে কুরবানি দেব 5 লাখ 10 লাখ 20 লাখ 2 লাখ 3 লাখ কুরবানি দেয় না মুসলমান? না, নামাজও পড়তে হবে, আল্লাহকে ডাকতে হবে এবং দিনও প্রচার করতে হবে। দিন যদি প্রচার না হয় আর এই দিনের মাঝে যদি বাধা আসে, মুসলমান লাভ কি? এ প্রিয় উপস্থিতি, আজকে আমরা বাংলাদেশের মাধ্যমে আমরা এই পর্যন্ত 71 সাল থেকে শেখ মুজিবুর থেকে লাস্ট হাসিনা পর্যন্ত আমরা 6 বার রাষ্ট্র বদলছি। তারাই থাকে, আর কেউ আসবে না। তারা ওই 6, এই শেখ মুজিবুর থেকে খালেদা জিয়া, আবার হাসিনা, আবার খালেদা জিয়া, তারপরে এরশাদ, তারপর হইল জিয়াউর রহমান, এরকম 6 বার পট বদলছে। তারাই খাইছে, তারাই রাষ্ট্র চালাইব। বাংলাদেশ আর কেউ রাষ্ট্র চালাইতে পারত না। এরকম আমরা যে, যদি আমি বান্ডির কথা বলতেছি, এই বান্ডিবাসীরা অনেকে আসেন নাই, দাওয়াত করেছে, আইসছেন, অনেকে আইসেন, একটা কথা শুনে না, বান্ডির কাছে একটা আবদার করবো আমি, বান্ডির বলা হইয়া পারতাম না? আমরা যখন নাকি শেখ মুজিবুর এই দেশের প্রেসিডেন্ট ছিলেন, তারপরে শেখ মুজিবুর মৃত্যুর পরে আরেকজন আইছে, তারপরে জিয়াউর রহমান আইছে, জিয়াউর রহমান মৃত্যুর পর আরেকজন আইছে, দুইজন আওয়ার পরে আবার খালেদা জিয়া আইছে, খালেদার পরে আবার হাসিনা আইছে, হাসিনার পরে খালেদা জিয়া আইছে, খালেদার পর লাস্ট আইছে হাসিনায়। মাঝখান দিয়ে এসার শাসাই কিছুদিন করে গেল, ঠিক আছে না? তাইলে কি আমরা এই দুইজনেই দেখবো? তাইলে কি আমরা যারা আলেমুল্লাহ আছে, বাংলাদেশের মুসলমান আছে, আর বাংলাদেশের মাধ্যমে যারা বাংলাদেশের মাধ্যমে ইসলাম প্রচার যারা করে, বাংলাদেশের মাধ্যমে যারা করে, এদের কি চাওয়ার কিছু আছে না? এই বছর আমরা কত দিলাম, আমি অনেকবার ভোট দিছি, অনেকজনে দিছি, দিয়ে গেছি। ও বান্ডির মানুষেরা, খালি বারে বারে আপনারা নিবেন, আমরা কি করলেন, আমরা কি করলাম দেই নাই? একসময় বুঝি নাই আওয়ামী লীগ করছি, একসময় বুঝি নাই বিএনপি করছি, আমি রশিদে করছি না? আপনারা না জানলো বান্ডির মানুষ সাক্ষী আছে। কিন্তু এই বছর
আপনার কাছে একটা আবদার বারে বারে নিছেন, নিজেরা নিয়েন না, কিছু মানুষের দেন। এবছর আমরা একটা বান্ডির মানুষ একটা আবদার, এই বান্ডির মানুষ শুনেন, আপনার কাছে একটা আবদার, আমি বান্ডির বলা এবছর খালি নিছেন 6 বার করে দিছি আপনাকে, 3 বার করে 6 বার, ইনশাআল্লাহ আমি রশিদে এবারকে আপনার একটা চাই, বারবার নিয়ে নেবে। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাবুজুর চরমনাইয়ের হাত পাকা মনোনীত প্রার্থী হাবিব ভাইকে এবছর আমরা আড়াই থেকে জয়যুক্ত করবো। কেন কেন করবো জয়যুক্ত, আর কেন চাইতেছি, বারে বারে খালি আপনি কই দেখলাম, আরে আমি কিছু দেন। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে আপনারা বান্ডি গ্রামও আসছেন, অনেক আসার আগে কথা, যাই হোক আলহামদুলিল্লাহ আসছেন। তবে আজকে যারা আমরা আছি, আমরা হাত পাকায় ভোট দিব এবং বিশ্বাবুজুরকে জয়যুক্ত করব। কিন্তু আমরা মুসলমানের দেশ হইয়া, 92 মুসলমান দেশ হইয়া যদি কোরআন হাদিসের আইন চালু না হয়, এখানে যারা আছি অনেক ছোট বাচ্চা আছে, 7 বছর 5 বছর 10 বছর, আগামী 100-120 বছর এখানে কেউ থাকবো না, থাকতো না, আছি পুরো শাসরে মার্জনী কায়েম হবে। তখন যদি জিজ্ঞাসা করি, আব্দুর রশিদ তুই যে নামাজ পড়ছো, সব কিছু করছো, দিনের জন্য কি করছো, তোর সংসদে, তোর দিনের সংসদ ভবনে, তার থানা সংসদে দিনের জন্য কি করছো, এটা কি জিজ্ঞাসা করবো না? সবে জিজ্ঞাসা করতো না? জিজ্ঞাসা করলে এখন আমরা যারা আছি, এরা যদি আমরা ওইখানে হাইরা যাই, লাভ কি? এই জন্য হয় আমরা যাতে নাকি ভাই দুস্থ বুজুর্গ আমাদের গ্রামবাসীকে বলি, আর যারা মেহমান আসছেন তাদেরকেও বলি, ভাই মনে রাখবে আমরা 92% মুসলমান, নামে যদি 92% মুসলমান দেশ হওয়ার পরও যদি এই দেশে কোরআন এবং হাদিসের সুন্নাহ যদি আসালু না হয়, তাহলে কারো জব্দর কিছু নাই। কারণ আপনারা যারা 2 দল যারা আছেন, এরা বক্তৃতা দিচ্ছেন, আমরা কোনো বক্তৃতা দিই না, আমাদের সুযোগ নাই। কেন? আপনারা সুযোগ নেবেন। আলহামদুলিল্লাহ যারা আমাদের বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন ইউনিয়ন থেকে যারা আসছেন, অনেক কষ্ট করছেন, ধন্যবাদ দিই আপনাদেরকে। আপনারা আমাদের জন্য, সবার জন্য দোয়া করবেন। এই বলে আমি সমাজে শেষ করছি। আসসালাম।